हेलो फ्रेंड्स, स्टाफ सिलेक्शन कमिशन বা এসএসসি তরফ থেকে আজ মানে 26 জুন 2025 একটি নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে কিছুক্ষণ পর। যে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য। তো এখনো আমি ভিডিওটি সকালে বানাচ্ছি, কিন্তু ভিডিওতে যে অ্যাপ্লিকেশনের কথা বলছি এটা কিন্তু দুপুর থেকে শুরু হবে। তো এখানে কি কি বলা হয়েছে পুরো ব্যাপারটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি। দেখুন, এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হবে 26 জুন 2025 এবং এটি চলবে 24 জুলাই 2025 রাত্রি 11টা পর্যন্ত। এবং অনলাইন পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে একদিন বেশি দেওয়া হয় যে অন্যান্য পরীক্ষায়, তেমনই একদিন বেশি দেওয়া হবে 25 জুলাই 2025। এবং কারেকশনের উইন্ডোজ এখনো জানানো হয়নি, তবে কারেকশনের উইন্ডোজ একটা দেওয়া হবে দুদিনের জন্য। এবং এক্সাম ডেট কিন্তু 20/9/2025 থেকে 24/10/2025 এই ডেটগুলোর মধ্যে, মানে এই ডেটগুলো পর্যন্ত কিন্তু আপনাদের এসএসসি এমটিএস এর এক্সাম চলবে। এবং অ্যাডমিট কার্ড এখনো অ্যাভেলেবেল হয়নি, আপনাদের যখন পরীক্ষা হবে তার 10 দিন আগে অ্যাডমিট কার্ড রিলিজ হবে। এরপর দেখবো অ্যাপ্লিকেশন ফিস কি বলা হয়েছে। আপনারা যদি জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস হয়ে থাকেন তাহলে 100 টাকা, এবং এসএসসি এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে কিন্তু কোনো টাকা লাগছে না। এবং মেয়েদের ক্ষেত্রে সেন্ট্রালের এসএসসি যতগুলো এক্সাম আছে সেগুলোতে কিন্তু কোনো ফিস লাগে না। এরপর হচ্ছে কারেকশন ফর ফার্স্ট টাইম। আপনাদের যদি কারেকশন উইন্ডোজ যখন দেওয়া হবে তখন যদি কোনো ভুল হয়ে থাকে কিন্তু আপনাদের কারেকশন ফিস 200 টাকা লাগবে। এবং পরে আরেকটা দেওয়া হবে, যদি তখন ভুল হয় তাহলে কিন্তু আপনাদের 500 টাকা লাগবে। এবং পেমেন্টটা পুরো সম্পূর্ণ যে পেমেন্ট হবে এটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই মোডেই কিন্তু পেমেন্ট করা হবে যখন আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন। এরপর আমরা দেখবো যে এজ লিমিট 1 আগস্ট 2025 অনুযায়ী এজ লিমিট কি বলা আছে। আপনার মিনিমাম এজ লিমিট হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম হতে হবে 25 থেকে 27 বছর। কারণ এখানে বলা হয়েছে এমটিএস এবং হাবিলদারের যেহেতু আছে ওই জন্য ম্যাক্সিমাম যে এজ লিমিটটা একটাতে লেখা আছে 25 বছর ম্যাক্সিমাম, আর হাবিলদারের মনে হয় 27 বছর পোস্ট ওয়াইজ। এরপর এজ রিল্যাক্সেশন, গভর্নমেন্ট রুল অনুযায়ী যেমন এজ রিল্যাক্সেশন থাকে তেমনই এজ রিল্যাক্সেশন থাকবে, যেমন এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছর। এখানে দেখুন এসএসসি এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট, এবং হাবিলদার সিবিআইসি এবং সিবিএন এই পোস্টের জন্য কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, মানে চলবে আজ থেকে। এরপর দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। আপনারা যদি মাল্টিটাস্কিং স্টাফ এবং নন টেকনিক্যাল এবং হাবিলদারের জন্য অ্যাপ্লাই করেন আপনাদের অবশ্যই 10th পাস করতে হবে এবং আপনাকে যে কোনো রিকগনাইজ স্কুল থেকে কিন্তু পাস করতে হবে। এরপর হচ্ছে আপনি যদি হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে মেল হলে 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে, ফিমেল হলে 1 কিলোমিটার 20 মিনিটে হাঁটতে হবে, এবং হাইট হতে হবে মেলের ক্ষেত্রে 157.5 সেমি এবং ফিমেল হলে 152 সেমি। এরপর হচ্ছে চেস্ট থাকতে হবে মেলের ক্ষেত্রে 81 থেকে 86 সেন্টিমিটার। এরপর আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন দেখুন, এখানে আপনাকে প্রথমে কিন্তু ওটিআর বা অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। এসএসসি যে ওয়েবসাইট আছে ssc.gov.in, ssc.gov.in এ কিন্তু আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর কিন্তু আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন আপনাদেরকে প্রথম করতে হবে। তারপরে আপনার কিন্তু এসএসসির এমটিএস বলে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করার পর আপনারা অন্যান্য ফর্ম যেইভাবে ফিল আপ করেন প্রথমে আপনার বিভিন্ন ডিটেলস, সাথে হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস আপলোড করতে হয়, তারপরে নিজের ছবি এবং সিগনেচার আপলোড করা। তারপরে হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে, যে পেমেন্টের যে ব্যাপারটা বললাম যে এসসি এসটি হলে ছাড়, এবং কিন্তু যদি জেনারেল হয়ে থাকেন তাহলে 100 টাকা লাগবে। পেমেন্ট করার পর আপনারা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে, দেন আপনাকে কি করতে হবে না যে প্রিন্ট কপিটা আপনাকে রেখে দিতে হবে। তো এই ছিল এসএসসির ফর্ম ফিল আপের পুরো ব্যাপার। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করে থাকি। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।